রাস্তার দাবিতে সোচ্চার হলেন পুরাতন মালদা ব্লকের শাহপুর গ্রাম পঞ্চায়েতের মহানন্দা নদী সংলগ্ন বাগানপাড়া বাসিন্দারা। বাগানপাড়ার বাসিন্দা মামুনি চৌধুরী জানান, এই এলাকায় প্রায় ১০০ পরিবারের বসবাস, কিন্তু যাতায়াতের স্থায়ী রাস্তা নেই। ফলে কাঠ ও বাঁশ দিয়ে এক প্রকার অস্থায়ী ছোট্ট সেতু বানিয়ে জল কাদার ওপর দিয়ে এলাকার মানুষকে যাতায়াত করতে হচ্ছে। গ্রামে জরুরি পরিষেবা গাড়ির যেমন অ্যাম্বুলেন্স, দমকল প্রবেশ করতে পারে না। এই পরিস্থিতিতে নিজেদের সঞ্চিত অর্থে ওই এলাকায় রাস্তা তৈরির উদ্যোগ গ্রহণ করেন গ্রামবাসীরা। রাস্তা মেন হচ্ছে বৃষ্টি হলে জল হয়ে যাচ্ছে, আর এই যে এখানে একটু ভাড়াসটা দিয়েছে, ওটা দিয়ে গেলেও তো মানে কদিন থাকবে, ওটা ভেঙে তো যাচ্ছে, অসুবিধা। আমাদের রাস্তার দরকার। হ্যাঁ, পড়ে তো যাচ্ছে, ভেঙেও গেছে। আচ্ছা, কি চাইছেন আপনারা? আমরা রাস্তা চাইছি। এই যে রাস্তা হচ্ছিল, যে এখন তো রাস্তা হতে তো বাধা দিচ্ছে, আমি তো জানি না কি করে যে কি চাইছেন আপনারা? আমরা রাস্তা চাইছি। বাগানপাড়ায় ভালো রাস্তা নেই, বাঁশের সেতু দিয়ে যাওয়া আসা করা যায়, বাঁশের সেতু ভেঙে গেছে, বহুত ছেলে পেলে পড়ে গেছে। ওই জন্য এখানে যে 10 ফিটের রাস্তা করা হচ্ছে, পুকুর ভরাট করা হচ্ছে না। আচ্ছা, এই রাস্তাটা হলে গ্রামের লোকের খুব উপকার হবে। তো বাধা কে দিয়েছে? বাধা কে দিচ্ছে সেটা আমরা বলতে পারছি না। আপনাদের কে বলে গেল যে এটা দিয়ে মাটি ভরা যাবে না? বিএলআর অফিস থেকে বলে গেছে। আচ্ছা, তো আপনারা কি চাইছেন? রাস্তা হলে খুব উপকার হয় গ্রামের, তার হবে পার্মানেন্ট। ক ফিটের রাস্তা হচ্ছে এটা? 10 ফিটের। 10 ফিটের? হ্যাঁ। কারা করছে এই রাস্তাটা? যারা জায়গা নিয়েছে তারাই করছে। আচ্ছা, মানে আপনারাও চান যে রাস্তা হোক, রাস্তা হলে গ্রামের লোকের উপকার হবে। দরকার। কেন রাস্তা নেই আপনাদের? না, আমাদের রাস্তা নাই। এই যে মাঠটা ঘিরে নিলে আমরা কোনটা দিয়ে বেরাবো? আমাদের রাস্তার দরকার। এখন কোথা দিয়ে যাতায়াত? এখন এই যে মাঠ দিয়ে যাওয়া আসা করছি। হ্যাঁ, এই যে বাসের সিঁড়ি দিয়ে অসুবিধা তো হয়। কিরকম ভেঙে যাচ্ছে, পড়ে যাচ্ছে, কত জলে টলে পড়ে যাচ্ছে, পচে যাচ্ছে বাসের আর কতদিন থাকবে? তাহলে আমাদের রাস্তার দরকার। এই রাস্তাটা যে হচ্ছিল, যে এই রাস্তাটা হচ্ছিল, এখন পুকুরের মাঝখান দিয়ে হচ্ছে, সাইড দিয়ে হলে ভালো হতো। পুরাতন মালদার ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক বিপ্লব মণ্ডল জানান, ওই এলাকায় রাস্তা তৈরির ক্ষেত্রে কিছু জটিলতা আছে, কারণ সেখানে আশপাশে সরকারি জলাজমি রয়েছে, জলাজমি ভরাট করা যাবে না। সেই বার্তাও এলাকার বাসিন্দাদের দেওয়া হয়েছে। আমার কাছে একটা অভিযোগ এসেছিল অফিসিয়ালি আর কি, তো আমি সঙ্গে সঙ্গে ওটা অ্যাটেন্ড করি এবং দেখেছি তার আগের দিন কিছু ওরা মাটি ভরাট করেছিল, এবং আমি যখন যাই তখন ওখানকার লোকজন বলে যে সামনে ওদের কি বার ঠাকুরের কোনো থান আছে বা মন্দির আছে, সেখান দিয়ে যাওয়া আসা করতে অসুবিধা হয়, কি বেড়া করিয়ে যায়, তো ওই জন্য ওরা বলছে রাস্তা করবো। আমি বললাম না, এটা করা যাবে না, যেহেতু এটা হচ্ছে পুকুর শ্রেণী আছে, বলছে জলাশয় আছে, জলাশয় ভরাট করা নিষিদ্ধ। আমি কিন্তু সঙ্গে সঙ্গে আইসি সাহেবকে একটা চিঠি করি এবং সঙ্গে আমার আড়াইকেও একটা ইনকোয়ারি করে রিপোর্ট দিতে বলেছি। উনি আসলে আমি প্লটটা অ্যাকচুয়ালি আইডেন্টিফাই তখন আমি সন্ধ্যাবেলা করা যায়নি, ফলে এবার আমার আড়াই সাহেব ওটা আইডেন্টিফাই করে দিলে তারপরে আমি আরও ব্যবস্থা নেব। কিন্তু দিয়েছি এলাকাবাসীর ডিমান্ড যে রাস্তাটা যেন হোক দিয়ে। এলাকাবাসীর ডিমান্ড কী আছে সেটা তো এলাকাবাসী আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা ওনারা বলতে পারবেন, কিন্তু আমাদের যেটা নিয়ম অনুযায়ী যেহেতু একটা জলাশয় উইদাউট মানে কনসেন্ট অফ আওয়ার হায়ার অথরিটি, সেটা আমাদের মানে অ্যালাউ করা তো একেবারেই সম্ভব নয়। মালদা টুডে।